আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে পোষা পাখি সে কি আমায় ওরে ভুলিবে কখনে প্রিয়জন হারানো ব্যথা বেদনা যার হারায় এসে মনের মানুষ সে জানে তার কি বেদন বন্ধুর লাগি কাঁদে আমার মন পাগল বিজয় সরকারের সহধর্মিণী বীণাপাণি দেবী অকালে তাকে হারানোর ফলে পাগল বিজয় ভেসে চোখের জলে এই গানটি তিনি গেয়েছিলেন এই গান অমর গান আমরা ভারতের বাইরে গান গাইতে ভিন্ন দেশে গিয়েও দেখেছি এই গান মানুষ শুনতে চায় কারণ প্রতিটি মানুষ চির বিরহে বিরহী এমন কেউ জগতে নেই যে একজন প্রিয়জনকে হারায়নি কেউ মাতা কেউ পিতা কেউ ভগ্নী কেউ ভ্রাতা কেউ আত্মীয় স্বজন তখন এই পোষা পাখির গান তার কাছে হয় স্মরণ আর সেই হারানো মানুষটার স্মৃতিগুলো চোখের সামনে ভাসে সে কেমন ছিল সে কি খেতে ভালোবাসত কোন বিছানায় শুতো তাই পাগল বিজয় সরকার এই গানের মধ্যে দিয়ে সেই ব্যথার ছবি তিনি অঙ্কন করে রেখে গেছেন খেলতো পাখি সোনালি খাঁচায় কত কি বলি তো আমায় বসে রূপালি স্ফটিকেরও বাটি ভরে তারে খেতে দিতে খরে 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 নিঠুর পাখি আমার খাইতো আনবো আমি আগে যদি জানতেন পাখির মন সে আমায় করিবে এমন তারে দিতে না এ মন আমার কে এমন দরদি আছে Yeah.
সেই জংলা পাখি আমায় করিল সর্বনাশ, এখন আমার শুধুই হাহু দাস মনে করি তার তালাশ। সেই বনের পাখি সে তো বনে গেল, ওরে আমার বুকে দিয়ে দারুণ সে তারে আর কি ফিরে পাবো জীবনে একদিন। হরিবল হরিবল। সেই জংলা পাখি আমায় করিল সর্বনাশ, এখন এখন আমার শুধুই হাহু দাস কোন মনে করি তার তালাশ। কত মানুষের প্রাণের মানুষ হারা হয়ে সারা পৃথিবীতে বিরহ বেদনা নিয়ে চোখের জলে ভাসছে। হে প্রভু, তুমি সবাইকে শান্তি দিও। হে প্রভু, ও ও পাখির মায়া পড়ে কত হলো, তারা পেল আমার মতো সকালে জল ভরা রূপ। সেই অসীম গগনের পাখি তারে আপন ভেবে কেন কেন ডাকি, পাগল বিজয় কান্দে বসে বিজনে একদিন। অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছিল গো। পোষা পাখির গান, এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যাই যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে বলে আমাদের স্থান সরকার মহাশয় গেয়ে শোনাবেন
পোষা পাখির গান। এ তো কারো, এ তো কারো, ও এ তো কারো একার পাখি নয় রে। আমি মনে মনে ভাবি তাই, কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো বুকের মানি, বুকের মানি, বুকের মানি, বুকের মানি হারা হয়ে গো। দুই চোখের জল ঝরে, পোষা পাখির গান শুনলে প্রিয়জনের কথা মনে পড়ে। তাই তো লোকে এই গানটারে চায় সান্ত্বনা করে পেতে বেদনা। কত বিরহ জ্বালায়, কত লোকে এইরকম পোষা পাখি। তাদের এমনি ভাবে দিল, দিল ফাঁকি। দেখো জলধারা তাদের বইছে নয়নে, একদিন দিন ভারি না এখানেই রীতি টেনে দিলাম আমি পোষা পাখির গানে। এইবার প্রশ্নের জবাব দেব আমি সবার সন্নিধানে। আমি মতুয়া বৈষ্ণব একাকার করেছিলাম গো, দিয়েছিলাম সমাধান। ও কিন্তু বলেছে এখানে নামের আলাদা কেন, পোশাকের ব্যবধান নামের ব্যবধান গো দেখাইয়ে যায়। এটাই তো অবতারের মাধুর্য, কি বলবো তোমায়। যেমন রাম অবতার হয়েছিল ত্রেতা যুগে, আছে একটা নাম। আবার যখন কৃষ্ণ হলো এলো ঘন শ্যাম। তারপর যুগেও আলাদা নাম দিয়েছিল, শোনেন নারী নরে। মহাপ্রভু নদে এসে আবার পাল্টাইয়ে দিল পরে। ওই একটা নাম আস্তে 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 পরিবর্তন হতে হতে এটাই অবতারের একটা আদর্শ বললে ভুল হবে না। কিন্তু মূল কথা ভুলে গেলেই ভুল হবে। যে নাম তোমরা করো না কেন, ভক্তি হলো মূল। ভক্তি না থাকলে তোমার সব সাধনা ভুল। হরিচাঁদ ঠাকুর দেখলেন 16 নাম 32 অক্ষর, এর ভিতর কি আছে? রাধাকৃষ্ণ প্রেম মাধুর্য।